সহিহ বুখারী হাদিস নাম্বার 1340, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ভয়ঙ্কর দিনে, কোন দিনে? ভয়ঙ্কর দিনে, যেই দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই ভয়ঙ্কর বিপজ্জনক দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার বিশেষ ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কোন দিন? সেই দিনটা কেমন? যেই দিনে তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া, অর্থাৎ বিশেষ একটা ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেটা কেমন হবে? তামার মতো জমিন হবে। কিসের মতো? তামার মতো জমিন। সূর্য আসবে মাথার 1 বিঘত উপরে। সূর্যের তাপে মানুষের মাথা ফেটে মগজ, নাক, কান, চোখ দিয়ে গলে গলে পড়বে। তামার মতো জমিন। সেই ভয়ঙ্কর অবস্থায় মানুষদেরকে উঠানো হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, এবং মায়ের পেট থেকে যেভাবে খাতনাবিহীন এসেছে এভাবে তাকে উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী এবং পুরুষ এভাবে একসাথে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, সেই দিনের ভয়ঙ্কর অবস্থা এমন হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না। قال الله تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال تعالى في آية أخرى إن للمتقين مفازا. قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا إلا ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب ومنصب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ماذا ينفق يمينه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত এবং 78 নম্বর সূরা নাবার সম্ভবত 32 নম্বর আয়াত, এই দুটি আয়াত আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি বড় হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনালাম। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা এমন কিছু আমল, এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্যের কথা জানব, যেই গুণ বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করলে
কিয়ামতের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান পাওয়ার সুযোগ হবে। আমরা এরকম কিছু গুণ এবং বৈশিষ্ট্য জানব ইনশাআল্লাহ। আমি যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আগে আমরা আয়াতটার অর্থ জানব। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে, জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে। জাহান্নাম থেকে আস্তে 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 বের করে জান্নাতে বেহেশতে যাকে ঢুকানো হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে হলো সফল। সুবহানাল্লাহ, সে কি সফল। আমাদের জীবনকে সুশৃঙ্খল পরিপাটি করার জন্য পরকালীন সফলতাকে হৃদয়ের ভিতরে গভীরভাবে গ্রথিত না করা গেলে জীবনকে সুশৃঙ্খল করা সম্ভব না, জীবনকে ভারসাম্যপূর্ণ করা সম্ভব না। ইতিহাসের বিভিন্ন গবেষণাতে দেখা যায়, যে সকল দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি, সেই সমস্ত দেশগুলোতে আত্মহত্যার সংখ্যা কম। আত্মহত্যার সংখ্যা কম। যে দেশগুলোর মধ্যে মুসলমানদের সংখ্যা কম, সেই দেশগুলোতে তুলনামূলকভাবে আত্মহত্যার সংখ্যা বেশি। কারণ কি? আত্মহত্যা মানুষ কেন করে? আত্মহত্যা করার পিছনে মানুষের এটা কি কাজ করে, তার রিজন বা তার একটা চিন্তা কাজ করে। তো সেই চিন্তাটা কি কাজ করে? মৌলিকভাবে আত্মহত্যা করার ক্ষেত্রে মৌলিক একটা জিনিস কাজ করে, সে তার জীবন নিয়ে হতাশ। তার জীবন নিয়ে সে হতাশ। সে মনে করে আমার আর বেঁচে থাকার কোনো লাভ নাই। এই যে তার জীবনে হতাশা আসলো, হতাশা আসার পরও তাকে স্ট্রাগল করে টিকে থাকতে হবে, এই জ্ঞান মেসেজ তার সমাজ, তার ধর্ম, তার পরিবেশ তাকে দেয়নি, শিখায়নি। কিন্তু ইসলামের মধ্যে সেই মোটিভেশন, সেই জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আখিরাতের সফলতাই আসল সফলতা। আখিরাতের সফলতাই আসল সফলতা। এটা একেবারে মানে কি বলবো, প্রয়োজন হলে সেকেন্ডে সেকেন্ড এটা মনে থাকবে, রাখতে হবে। আখিরাতের সফলতাই আসল সফলতা। মনে করুন আমি 1 লক্ষ টাকা বেতনের চাকরি করি, যেই কোনো কারণে হোক হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে। হঠাৎ করে আমার চাকরিটা, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা ধাক্কা। কিন্তু 1 লাখ টাকার চাকরি চলে যাওয়ার মানে কি আমার থেকে জান্নাত চলে গেছে? না। অর্থাৎ দুনিয়ার সব যদি আমার থেকে চলে যায়, অন্তত জান্নাত যদি আমার থাকে, তাহলে আমাকে নিজেকে ব্যর্থ মনে করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসছে? অর্থাৎ আখিরাতের সফলতাই আসল সফলতা, আসল সফলতা। কিন্তু আমি 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা হয়ে গেলাম, দেশের জন্য সবচেয়ে বেশি অবদান আমার, কিন্তু এত কিছু করা কি এটা আমার জান্নাতে যাওয়াকে কোনো নিশ্চয়তা দেয়? দেয় না। এরকম কোনো গ্যারান্টি তো দেয় না যে 10 তলা বিল্ডিংয়ের মালিক হলে সে জান্নাতের মালিক হয়ে যাবে, এরকম কোনো গ্যারান্টি আছে? অথবা সে যদি 1 কোটি মানুষকে খাওয়ায় তাহলে সে নিশ্চিত জান্নাতের মালিক হয়ে গেছে, এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই।
তাহলে আপনি আমিও দুনিয়াতে যত সফলতা আসুক, যত ব্যর্থতা আসুক, আখিরাতের সফলতাই আসল সফলতা, এটা যাতে আমরা কখনোই না বলি। এটা আমাদের একেবারে সেকেন্ডে সেকেন্ডে মনে রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা সুশৃঙ্খল হবে। সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম আমরা এমন কিছু গুণ এবং বৈশিষ্ট্যের কথা জানব যেই গুণের অধিকারীরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। সুবহানাল্লাহ। ওই গুণগুলো আমরা জানবো, এর আগে আখিরাতের ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার। বহুবার এখানে একটা হাদিস বলা হয়েছে, আজকে আবার হাদিসটা বলতেছে, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআনআমিন নাস মিন আহলিদ দুনিয়া মিন আহলিন নার। এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামতে ভরপুর ছিল, সুখে ছিল, সমৃদ্ধিতে ছিল এমন একটা মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। হাশরের ময়দানে উঠাবেন। দুনিয়াতে তার সুখ সুযোগ সুবিধার কোনো কমতি ছিল না, একেবারে মানে যা মন চায় সে তা পেয়েছে। যেটাই তার মন চেয়েছে সে, তার মন চাইছে আজকে একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসি, 2-4 ঘন্টার ভিতরে তার প্রসেসিং হয়ে গেছে, চলে গেছে। মন চাইছে আজকে সোনারগাঁ হোটেলে গিয়ে ভালো ভালো খেয়ে আসি, তার কোনো পিছুটান নেই। মন চাইছে একটা পছন্দের নারীকে বিয়ে করার জন্য যত হাজার কোটি টাকা লাগুক তাকে বিয়ে করে ফেলছে। অর্থাৎ যা চেয়েছে সবই পেয়েছে, তার কোনো কিছু কি ছিল অপূর্ণ। এমন একটা একেবারে সব পাওয়া মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। যে লোক এত সব কিছু পেয়েছে সে কিন্তু আল্লাহকে খুশি করার মতো কাজ করে নাই, দুনিয়ার সব পেয়েছে। আল্লাহ তাআলা তাকে ফাইনালি জাহান্নামে দেওয়ার আগে, চূড়ান্তভাবে জাহান্নামে দেওয়ার আগে ফায়ুসবাগু সাবগাতান ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে একটা সিম্পল একটা সুবানি দিবেন। চায়ের কাপের মধ্যে যেরকম বিস্কুট সুবাই, এটাকে ধরে রাখে, কি করে তুলে ফেলে, এরকম তার একটা সুবানি দিবে, শুধু জাস্ট মুভমেন্ট। তো সুবানি দিয়ে আল্লাহ তাকে তুলবেন, তুলে জিজ্ঞেস করবেন, ইয়া আব্দ, হে আমার বান্দা, হালমার রাবিকা খায়রুন কাত্তুন, জীবনে 70 বছর, 80 বছর, 90 বছর, 10 বছর মন্ত্রী ছিল, 15 বছর প্রধানমন্ত্রী ছিল, 20 বছর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, 10 বছর সেনাবাহিনীর প্রধান ছিল, 15 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিল, মানে যা পেয়েছো তুমি, জাহান্নামের 100 বাড়ি খেয়ে বলো তো দেখি, হালমার রাবিকা খায়রুন কাত্তুন, জীবনে কোনোদিন সুখ দেখছো? জাহান্নামের একটা সুবানি খেয়ে সে উঠে বলবে, লা আল্লাহ, আল্লাহ আপনার কসম দিয়ে বলছি, আমার জীবনের যত সুখ ছিল সব সুখ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কয় সুবানি? তার কিন্তু চুবিয়ে রাখা হবে না, চুবিয়ে। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআশাদ্দিন নাসি বুসা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে ছিল এমন একটা মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। সবচেয়ে কষ্টে, আপনি আমি সবচেয়ে কষ্টে না। আপনার আমার চাইতে মায়ানমারের মুসলমানরা আরো কষ্টে আছে, আছে না? আপনার আমার চাইতে সিরিয়ার মুসলমানরা আরো কষ্টে আছে, আপনার আমার চাইতে ফিলিস্তিনের মুসলমানরা আরো কষ্টে আছে। একেবারে মানে চূড়ান্ত, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাওয়া একটা মানুষ আল্লাহ তাআলা আনবেন। কিন্তু দুনিয়াতে সে কষ্ট পেল, আল্লাহ তাআলাকে খুশি করার মতো কাজ সে করেছে। সুবহানাল্লাহ। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, ওই আগের মতো তাকে ফাইনালি জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা জাস্ট ফর মোমেন্ট, সামান্য একটা মুহূর্তের জন্য একটা সুবানি তাকে বেহেশতে দিবেন, দিয়ে আল্লাহ তাআলা তুলবেন, তুলে বলবেন, ইয়া আব্দ, হে আমার বান্দা, হাল মাররা বিকা বুসুন কাত্তুন, বান্দা জীবনে কোনোদিন কষ্ট দেখেছ? এই ব্যক্তি জান্নাতের বেহেশতের একটা সুবানি খেয়ে উঠে বলবে, লা ওয়াল্লাহি,
না, আল্লাহ আপনার কসম দিয়ে বলছে আমার জীবনে যত দুঃখ ছিল আজকে বেহেশতের একটা সুবানি খাওয়ার সাথে সাথে আমার দুঃখ সব মুহূর্তের মধ্যে সুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের সফলতাই আসল সফলতা। কথা কি বুঝে আসছে? কিয়ামতের দিন চূড়ান্তভাবে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নাম থেকেও কিছু লোক শেষ পর্যন্ত বের হবে, জাহান্নাম থেকে কিছু লোক শেষ পর্যন্ত বের হবে। জাহান্নাম থেকে কিছু লোকেরা সর্বশেষ বের করার পরে এদেরকে জান্নাতে ঢুকানো হবে সর্বশেষ করার পরে। এরপর আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা দুম্বা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কাবশ, একটা দুম্বা নিয়ে আসবেন। এই দুম্বার নাম হলো মৃত্যু। এই দুম্বার নাম কি? মৃত্যু। এই জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে কি করা হবে? আল্লাহ তাআলা বলবেন আজকে মরণেরও মরণ হয়ে গেছে। মরণেরও কি হয়ে গেছে? মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবেন, জাহান্নামীদেরকে ডাক দিবেন, এই জাহান্নামীরা। জাহান্নামীরা খুশি হবে, সম্ভবত আমাদেরকে বের করতে পারে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবে, এই জান্নাতীরা। জান্নাতীদের ভিতরে একটা আতঙ্ক কাজ করবে, না কেন বাইর করে দেয়, না কেন। জাহান্নামীরা কি বলবে? না কেন বের করে, জাহান্নাম থেকে বের করে কোথায় দিবে? জান্নাত দিবে। আর জান্নাতীদের ভিতরে একটা আতঙ্ক কাজ করবে, না করে আল্লাহ জান্নাত থেকে কি করে দেয়? বের। জাহান্নামেরটা চিন্তা করবে, মানে এই সুখ থেকে কোনো বের করে দেয় কিনা, একটা ভিতরে কি কাজ করবে? আতঙ্ক কাজ করবে। তখন আল্লাহ তাআলা এই কাবশটাকে দুম্বাটাকে জবাই করে বলবেন মৃত্যুর কি হয়ে গেছে? মরণ হয়ে গেছে। মৃত্যুর কি হয়ে গেছে? তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন খুলুদ, চিরকাল থাকবে, লা মাউতা ফিহা। জাহান্নামীদেরকে বলবে খুলুদ লা মাউতা ফিহা, তোমরা এখানে চিরকাল থাকবে, জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদেরও মরণ হবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খবর শোনার পরে আনন্দের সংবাদ শুনে যদি কেউ মারা যাওয়ার মতো অবস্থা হয়, সব জান্নাতীরা মরে যেত আনন্দে, কিন্তু আত্ম মরবে না, আত্ম মরবে না। মিন শিদ্দাতিল ফারহ, চূড়ান্ত খুশিতে যদি কেউ মরে যায় তাহলে খুশি শুনে জান্নাতীরা মরে যেত। আর মিন শিদ্দাতিল হুজন, চিন্তা কষ্ট এগুলোর কারণে কেউ যদি মরে যেত তাহলে জাহান্নামীদেরকে যখন বলা হবে চিরকাল এখানে থাকবে, এই চিন্তা তারা মরে যেত, কিন্তু তারাও আর, কারণ মরণের কি হয়ে গেছে। তার মানে আখিরাতের সফলতাই আসল সফলতা। কথা কি বুঝে আসছে? আখিরাতের জীবন, আখিরাতের চিন্তা ভাবনা ছাড়া আপনি কোন মানুষকে খুব সহজে ভালো বানাতে পারবেন না। সরকারি কর্মকর্তা 100 জনের মধ্যে ধরেন 90 জনে ঘুষ খায়, 10 জন খায় না। আপনি 10 জনের খোঁজ নেন তারা কেন খায় না, খোঁজ নেন কেন খায় না। আইনের ভয়ের চাইতে তাদের ভিতরে কার ভয় বেশি? আল্লাহর ভয় বেশি। আর বাকি যারা খাচ্ছে তাদের কাছে আল্লাহর ভয়ের চাইতে আইনের ভয় বেশি। আবার তাদের কাছে এটার একটা আছে, 1 কোটি টাকা যদি কামাই, আইনের লোকেরা যদি 10 লাখ দিয়ে দেয়, বাকি 90 লাখ ওকে, বাকি 90 লাখ ওকে। কথা বুঝে আসছে? কিন্তু আখিরাতের ভয়ের চাইতে বড় কোনো ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ভালো হওয়ার জন্য কথা বলতে গিয়ে মানে আখিরাতের দোহাই দিয়েছেন। আখিরাতের কি দিয়েছেন? দোহাই দিয়েছেন। যেমন একটা ধরেন ক্লাসের ফার্স্ট বয়, ভালো ছাত্র, সে যদি একটা অপ্রত্যাশিত আচরণ করে, তার একটা রেজাল্ট কোন একটা সাবজেক্ট মানসম্মত করে নাই, অথবা তার একটা আচরণ ভালো হয়নি, শিক্ষক তখন বলে তুমি রুল 1, তোমার থেকে আমি এমনটা আশা করি না, এমনটা আশা করি না। আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতের দোহাই কিন্তু এরকম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার ভালো কথা বলা উচিত। সুবহানাল্লাহ। আখিরাতের বিশ্বাস যেহেতু তোমার আছে, তোমার ভালো কথা বলা উচিত।
মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তার মেহমানকে সম্মান করা উচিত। সুবহানাল্লাহ। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে প্রতিবেশীকে কষ্ট দিবে, এটা তার জন্য উচিত না। এটা তার জন্য ঠিক না। তাহলে কিসের দোহাই দিচ্ছে? আখিরাতের দোহাই। কিসের দোহাই? কোরআন হাদিসে এরকম বহুবার আছে, যদি সত্যি তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, সত্যি যদি তোমরা আখিরাতে বাঁচতে চাও, তাহলে এই কাজ তোমরা করো, এই কাজ তোমরা ছাড়ো। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতাই আসল সফলতা। কথা বুঝে আসছে? এই সংক্রান্ত আরেকটা আয়াত বলেই আমি ওই যে বৈশিষ্ট্যগুলোর দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন 83 নম্বর সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মুতাফফিফিন। যারা মুতাফফিফিন কারা জানেন না আপনারা? আল্লাহ বলছেন মুতাফফিফিন, আমিও বলছি মুতাফফিফিন। আল্লাহ তাআলা নিজে পরে মুতাফফিফিনের ব্যাখ্যা দিচ্ছে। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, মুতাফফিফিন হলো তারা যারা মানুষদের থেকে পুরা মাত্রায় নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, আর যখন মানুষকে দেয় তখন কমাইয়া দেয়। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনা, আবার অন্যের বেলায় মাকরু, নিজের বেলায় কুরু কুরু, কি বলে না? মানে নিজের জন্য বলে কোনো না কোনোভাবে এটারে মাইর প্যাচ দিয়ে বৈধ করার জন্য চেষ্টা করে। আর অন্যের ব্যাপারটা হলো, হ্যাঁ, নিজের শরীরে যদি ফোঁড়া হয়, মানে সুই একটা লাগাইতে গেলেও সে 3 বার লাফ দিয়ে উঠে। আর আরেকজনের শরীরে যদি ফোঁড়া হয়, সে এখান থেকে জ্ঞান দেয়, ও সমস্যা নেই, টান দিলে, ব্লেড একটা দিয়ে টান দিলে কেটে যাবে। ব্লেড একটা টান দিলে কি হয়ে যাবে? কেটে যাবে। অর্থাৎ নিজেরটাতে সুই লাগাইতে সে কি করতেছে? মানে 10 বার লাফ দিতেছে, কিন্তু আরেকজনের তারা কি বলতেছে? অর্থাৎ নিজের জন্য এক ধরনের নীতি, জন্য আরেক ধরনের নীতি। কিনার সময় মানে কোনো কিছু নিজে অন্যের থেকে নেওয়ার সময় পুরাপুরি নেয়, অন্যকে দেওয়ার সময় কমিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন তারা কেন এমনটা করে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি এটা জানে না একদিন তাদেরকে আখিরাতে যেতে হবে? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এখানে কিসের দোহাই দিচ্ছেন? কিসের দোহাই? অর্থাৎ আখিরাতে ভালো চাইতে হলে দুনিয়াতে তুমি ভালো হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতাই। এবার হাদিসটাতে আসেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1340, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ভয়ঙ্কর দিনে। কোন দিনে? ভয়ঙ্কর দিন, যেই দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই ভয়ঙ্কর বিপজ্জনক দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার বিশেষ ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কোন দিন? সেই দিনটা কেমন? যেই দিনে তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া, অর্থাৎ বিশেষ একটা ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে। সেটা কেমন হবে? তামার মতো জমিন হবে। কিসের মতো? তামার মতো জমিন। সূর্য আসবে মাথার 1 বিঘত উপরে। সূর্যের তাপে মানুষের মাথা ফেটে মগজ, নাক, কান, চোখ দিয়ে গলে গলে পড়বে। তামার মতো জমিন। সেই ভয়ঙ্কর অবস্থায় মানুষদেরকে উঠানো হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, এবং মায়ের পেট থেকে যেভাবে খাতনাবিহীন এসেছে এভাবে তাকে উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী এবং পুরুষ এভাবে একসাথে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা
ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, সেই দিনের ভয়ঙ্কর অবস্থা এমন হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না, তাকানোর সুযোগ হবে না। ধরেন এখন হঠাৎ করে পুরা এখানে বৈদ্যুতিক শক সার্কিট লেগে আগুন ধাউ ধাউ করে এসি ভাস্ট হয়ে আগুন লাগা শুরু করলো, তখন দৌড় মারার সময় লুঙ্গি আছে নাকি নাই খেয়াল থাকবে, খেয়াল থাকবে। লুঙ্গি খুললেও কেউ পেছনে তাকাইবে, চিন্তা করবে যে লুঙ্গি যাক, আগে যান বাসুক, আগে কি বাসুক। এটা একেবারে স্বাভাবিক, যে কোনো বিপদ আপদ দুর্ঘটনা তো দেখা যায়, যান বাঁচানোটাই মানুষের কাছে মূল হয়ে যায়। তো এটা তো দুনিয়ার একটা সিম্পল ব্যাপার। আখেরাতে কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। মাথার 1 বিঘতের করে সূর্য, আপনারা হাদিসের বর্ণনা জানেন, আমরা ওইদিকে যাব না, কারণ লম্বা হয়ে যাবে। আর এটা আপনারা জানেন, সেটা হলো মানুষেরা প্রথমে আদম আলাইহিসসালামের কাছে যাবে, পর্যায়ক্রমে নূহ আলাইহিসসালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। প্রত্যেক নবীগণ নিজেদের চিন্তায় তারা অন্যদের কারোর কথা চিন্তা করবে না, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন রাসূল যে আমি সেদিন সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে শুধু এতটুকু বলবো, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ পরিবেশটাকে শান্ত করুন, পরিবেশটাকে শান্ত করুন। বলছে আমি এমন ভাষায় সেদিন আল্লাহ তাআলার প্রশংসা করব যেই ভাষাগুলো আমি এখন জানি না, আল্লাহ তাআলা ওই সময় আমাকে ওই ভাষাগুলো শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার এই বিশেষ ভাষা দিয়ে আমি তাকে ডাকবো। ডাকতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি কি চাইবেন বলুন, আপনার দোয়া এখন কবুল হবে। সুবহানাল্লাহ। তো এরকম একটা পরিস্থিতি হবে 50,000 বছর। কত বছর? 57 নম্বর সূরা মাআরিজ আয়াত নম্বর 4। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেই দিন মানুষদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এমন একটা দিনে, যেই দিনের পরিমাণ হবে 50,000 বছর। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীগণ কাঁদা শুরু করছে, মান ইয়াকবি আলাল কিয়াম ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আল্লাহ যেভাবে কঠিন করে বলছে, আমাদের কার সাধ্য আছে ওই জায়গায় আমরা দাঁড়াতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবাহ। ঈমানদার ব্যক্তির জন্য এটা এত সহজ করা হবে, মনে হয় যেন সেই কয়েক রাকাত ফরজ নামাজ পড়েছে, এর মধ্যেই তার 50,000 বছর শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার জন্য? মুমিনের জন্য, ঈমানদারের জন্য। এখন আমরা ঈমানদার হতে পারছি কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। ঈমানদার যদি আমরা হতে পারি তাহলে এই ফ্যাসিলিটি আমরা পাবো, ঈমানদার যদি না হই তাহলে এই ফ্যাসিলিটি আমরা পাবো। সেই ভয়ঙ্কর দিন কোন দিন? কিয়ামতের দিন। কেমন দিন? ভয়ঙ্করটা কি স্বাভাবিক? অস্বাভাবিক। অস্বাভাবিক। সে অস্বাভাবিক দিনে আল্লাহ তাআলা কয় শ্রেণীর লোকদেরকে আশ্রয় স্থান দেবে? 7 শ্রেণী। কয় শ্রেণী? 1, ইমামুন আদিলুন, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ শাসক। শাসকের কাজ কি আরামদায়ক কাজ নাকি ঝুঁকিপূর্ণ কাজ? 100 রাকাত নফল নামাজ পড়া বহুত সহজ, 2 জন বেজাল্লা মানুষের মধ্যে সমাধা করে দেওয়া কঠিন। কি সব কোনটাতে বেশি হবে বলেন তো দেখি? হ্যাঁ, 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 2 জন মানুষের মাঝে যদি সমাধা করে দিতে পারেন, এটা 100 রাকাত নফল নামাজের চাইতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কারণ এখানে সংগ্রাম বেশি, এখানে স্ট্রাগল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন বিশেষ সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু যর বলছে 10 জন 20 জনের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, তুমি 2 জনের মাঝেও দায়িত্ব নিতে যেও না।
এটা শুধু বিশেষভাবে ওনাকে বলছেন, কারণ উনি একেবারে নরম তবিয়তের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তিনি নেতৃত্ব পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর কথা বলেছেন। প্রথম বলেছেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ। এই 7 শ্রেণীর মধ্যে আমরা সবগুলোই বলবো, আজকে সব হবে না, আমি আগামী জুমাতে কিছু বলবো, আজকে কয়েকটা বলবো ইনশাআল্লাহ। তো সেই 7 শ্রেণীর মধ্যে তাহাজ্জুদের কথা আছে, সেই 7 শ্রেণীর মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার কথা আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখার কথা আছে, সেই 7 শ্রেণীর মধ্যে নিজের লজ্জা পর্দা এগুলো হেফাজত করার কথা আছে, 7 শ্রেণীর মধ্যে দান সদাকার কথা আছে, 7 শ্রেণীর মধ্যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসার কথা আছে, 7 শ্রেণীর মধ্যে ইবাদতকারী যুবক বান্দার ফজিলতের কথা আছে। এত কিছুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বরে বলেছেন কি? 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কি বলছেন? আর আমার দেশের কোটি কোটি মুসলমান বলে শাসকের ব্যাপারে ইসলামে নাকি কথাই নাই। বলেন নাউজুবিল্লাহ। কত মূর্খতা, মানে কি পরিমাণ মূর্খতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মধ্যে প্রথম বলেছেন কি? ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এলাকায় যদি ন্যায় যদি প্রতিষ্ঠিত হয়, কি প্রতিষ্ঠিত হয়? ন্যায়। ওই এলাকায় 40 দিন একটানা বৃষ্টি হলে যেই পরিমাণ রহমত বরকত নাজিল হয়, কোন এলাকায় যদি ন্যায় প্রতিষ্ঠিত হয় এর চাইতে বেশি বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণতা এত এত ইসলামের, এটা ইসলামের জীবন বিধানকে যদি আপনি মানে 2-1টা শব্দে যদি ইসলামকে আপনি ডিফাইন করতে চান, ইসলামকে যদি সংজ্ঞায়িত করতে চান, তাহলে ইসলামের অন্যতম একটা সংজ্ঞা হলো ইসলাম একটা ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা। ইনসাফ মানে ইনসাফ, ইনসাফ মানে ইনসাফ। এটা আমাকে যদি কেউ খুনও যদি করে, আমার খুনি আমাকে খুন করতে চায়, তারপরও তার বিরুদ্ধে মিথ্যা বলার অনুমতি আমার নাই। সে খুনি, কিন্তু তার বিরুদ্ধে কি বলা যাবে? মিথ্যা বলা। সে আমাকে খুন করার জন্য চাচ্ছে, এটা অপরাধ, কিন্তু সে যে অপরাধ করে নাই তাকে এই অপরাধে অভিযুক্ত করা যাবে না। ইসলাম অসাধারণ ইনসাফের কথা বলে, আপনারা এগুলো বিভিন্ন ঘটনার মাধ্যমে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের জন্য মজবুতভাবে দাঁড়াও, মজবুতভাবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। সেই ন্যায় যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার মা বাবার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, তারপরও তুমি ন্যায়ের পক্ষে থাকো। সুবহানাল্লাহ। ন্যায়। এই ভারতে একটা ঘটনা ঘটেছে, আরো মনে হয় মানে 100 বছর আগে, মানে 1 শতাব্দী কাল আগে হবে, যে হিন্দু এবং মুসলমানের একটা নিয়ে, মন্দির এবং মসজিদ নিয়ে একটা ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার পরে একজন আলেম মুসলমানের কাছে আসছে। মুসলমানের কাছে আসার পরে মুসলমানরা, এলাকার লোকজন বলছে যে তিনি আমাদের বড় আলেম, ওনার কাছে গেলে উনি আমাদের মসজিদের পক্ষে রায় দিবেন। তো উনি ইতিহাস পর্যালোচনা করে রায় দিলেন, বলছে যে এই জমিটা মূলত প্রথমত হিন্দুদের ছিল। শুধু উনি একটা রায় দেওয়ার কারণে ওই এলাকার সব হিন্দুরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে এর চাইতে বড় ইনসাফ তার হতে পারে না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ইতিহাস আছে। ইহুদি এবং নামদারি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনসাফ, ন্যায়। এবং একটা হাদিস জানেন, ফাতেমা নামের এক মহিলা চুরি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য ফাতেমা তো দূরের কথা, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। অন্য ফাতেমা তো দূরের কথা, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি অবশ্য তারও হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের আগের যুগের লোকদের অভ্যাস ছিল দুর্বলেরা চুরি করলে তার উপরে শাস্তি কায়েম করত, আর সবলেরা চুরি করলে তাদেরকে ছেড়ে দিত। আজকের দুনিয়াতে তো একই অবস্থা।
যারা ক্ষমতায় থাকে তাদের অপরাধ থাকে না। তাদের কি থাকে না? অপরাধ থাকে না। মনে করে যে আমার তো এখন ক্ষমতা, আমার আবার অপরাধ কিসে, আমার আবার অপরাধ কিসে। রিক্সাওয়ালার ছেলে চুরি করলে বিচার যে পরিমাণ করা হয়, চেয়ারম্যানের ছেলে চুরি করলে কি বিচার ওরকম হয়? তাহলে 7 শ্রেণীর লোকরা অশ্বসায় স্থান পাবে। প্রথম শ্রেণী কি? ন্যায়পরায়ণ শাসন। এটা এবার সব জায়গায়, আপনার ঘর, আপনার 2 ভাইয়ের মাঝে, আপনার ছেলে মেয়েদের মাঝে, আপনার পুত্রবধূদের মাঝে, আপনার অফিসে সহকর্মীদের মাঝে, আপনি যেখানেই ফায়সালা করবেন, যেখানেই মতামত দিবেন, মতামত হতে হবে ন্যায়ের আলোকে। ন্যায়ের পথে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়া স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর হলো কি? ন্যায়পরায়ণ। 2 নম্বর, সবগুলোর অনেক ব্যাখ্যা আছে, আমরা জাস্ট সংক্ষেপে জেনে যাব। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। এখন যুবকদের ইবাদতের সংখ্যা কম নাকি বেশি? যুবকদের কম। আপনারা মাশাআল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজে যারা অভ্যস্ত হয়েছেন ভালো, তবে হিসাব করলে দেখা যাবে যে জীবনের 40-50 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই। এখন শুরু করছেন, ভালো, তাওবা করেন, কান্নাকাটি করেন, আল্লাহ আগেগুলো ক্ষমা করবে। কিন্তু 22 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে যে যৌবনের একবারে গোল্ডেন লাইফ যেটা, সেই লাইফের মধ্যে আপনার নামাজে অবহেলা ছিল, আপনি বঞ্চিত হয়ে গেছেন। কি হয়ে গেছেন? বঞ্চিত হয়ে গেছেন। এখন যারা তরুণ আছে, এই তরুণরা যদি তাদের তারুণ্যোদ্দীপ্ত সময়ে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী বই পড়ে, নামাজ জামাতের সাথে পড়ে, দাওয়াতি কাজ করে, সমাজে কল্যাণমূলক কাজ করে, ন্যায়ের জন্য যদি কাজ করে, এই সমস্ত যুবকেরা আল্লাহর দরবারে আরশের ছায়া স্থান পাবে। সুবহানাল্লাহ। এই যুবকের বয়স ধরা যায় 40 পর্যন্ত। কত পর্যন্ত? এখন যারা 40 পার হয়ে গেছেন তারা আফসোস। আমরা এখনো যারা 40 পাস করে পার করে নেই, আমাদের এখনো আরো কি আছে, সময় আছে। 40 পার করেছেন, আপনার জন্য আফসোস না। আরেক দিক থেকে আফসোস না। কেন আফসোস না? আপনার 40 পার হয়ে গেছে মানে হলো আপনার যুবক ছেলে আছে, আপনার তরুণ নাতি আছে, থাকার কথা, আপনার ছোট ভাই আছে। আপনি তাদেরকে যদি গড়ে তোলেন আর আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমি তো আমার যুবক বয়সে খুব বেশি কিছু করতে পারি নাই, তবে আমার ছেলেটাকে, আমার নাতিকে, আমার ছোট ভাইকে আমি তাদেরকে মানে ইসলামের আলোকে যুবক হিসাবে গড়ে তুলতে চাই, ইমাম মাহাদির উত্তরসূরি হিসাবে গড়ে তুলতে চাই, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হিসাবে গড়ে তুলতে চাই। এভাবে যদি আপনি আপনার তরুণদেরকে যদি গড়ে তোলেন, আশা করা যায় সেটার কারণে আপনিও সওয়াব পেতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় হলো কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকে আল্লাহর ইবাদত করতে করতে কি হয়? বড় হয়। যুবকদের জন্য ইবাদত করাটা সহজ আবার কঠিন। সহজ হলো যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় তাদেরকে ঠেকানো সম্ভব না। সুবহানাল্লাহ। এই কারণে হলো সহজ। আর কঠিন হলো যুবকদেরকে অন্যায় যেভাবে ডাকে, যত চতুর্মুখী আকর্ষণ বিকর্ষণ যুবকদেরকে প্রভাবিত করে, বয়স্কদেরকে তো অন্যায়ভাবে প্রভাবিত করতে পারে না, কারণ তারা জীবনের একটা বড় অংশ পার করে চলে এসেছে। এজন্য বয়স হওয়ার পরে যারা অপরাধ ছাড়তে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশপ্ত বলেছেন, তাদেরকে অনেক খারাপ বলেছেন। মানে এত খারাপের খারাপ, বুড়া হয়ে গেছে, তারপরে কি ছাড়তে পারে না, অপরাধ ছাড়তে পারে না। এটা মানে খারাপ দিক। তাহলে দ্বিতীয় হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকেরা আল্লাহর ইবাদত করতে করতে কি হয়? বড় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াতি কাজ করলেন, তিনি রাতের বেলা ডাক দিলেন, বাসায় খাবারের আয়োজন করলেন, ডিনার। আবু জাহাল, আবু লাহাব, প্রথম তিনি যখন তাদেরকে পারিবারিকভাবে খাবার দাবারের টেবিলে ইসলামের দাওয়াত দিচ্ছে, সবার চেহারা কালো হয়ে গেছে, ব্রুকুসকে ফেলছে, কি বলতেছো তুমি, মানে আমাদের বাতিজা এই কি নতুন বেজার লাগাইতেছো, এগুলো কি কি বলো, এগুলো কেউই গ্রহণ করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল মাত্র 10 বছর। ওই মজলিসে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখানে অন্য যারা আছে সবার চাইতে আমি আকৃতিতে ছোট, বয়সও আমি ছোট, অন্যদের হাতগুলো যত বড় আমার হাতগুলো ছোট,
অন্যদের পাগুলো যত বড়, আমার পাগুলোও ছোট। অন্যদের শরীরের স্ট্রাকচার যা, আমার তার চাইতে ছোট। এত এত বড় লোকেরা আপনার কথাকে গ্রহণ না করলো, হে আল্লাহ রাসূল, আমি ঘোষণা করলাম, আমি 10 বছরের বালক, আপনাকে ঘোষণা করলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আপনার মিশনের সাথে আমি একমত। সুবহানাল্লাহ। মাত্র 10 বছরের বালক। সুবহানাল্লাহ। তাহলে আরশের ছায়া স্থান পাবো আশাবুন নাশা। তাহলে আমাদের তরুণদেরকে আমরা এইভাবে গড়ে তুলতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপ্রেরণায়। 3 নাম্বার, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, একবার মসজিদ থেকে বের হয়ে আবার আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লাকুন বিল মাসাজিদ, বিল মসজিদ বলেন, একটা মসজিদ না, বিল মাসাজিদ। আরবি যারা বুঝেন তারা বুঝবেন, মাসাজিদ শব্দটা বহু বছর, অর্থাৎ তার অন্তরগুলো বহু মসজিদের সাথে ঝুলন্ত থাকে। দেন আপনি ফজর পরে চট্টগ্রাম রওনা দিলেন, কোথায় রওনা দিলেন? চট্টগ্রাম। আপনার জোহর হবে, ধরেন মানে চট্টগ্রাম যাবো, আপনার জোহর চিন্তা থাকতে হবে চট্টগ্রাম দিয়ে জোহর পড়বো। চট্টগ্রামের মসজিদ আপনি চিনেন না, কিন্তু না চিনলে আপনার মাথায় ঘুরতে হবে আমি যেখানে যাবো মসজিদ কোথায়। আসর আপনি ব্যাক করবেন, আসর আপনি কোন জায়গায় ইয়াতে পটিয়াতে অথবা সীতাকুণ্ডুতে আপনি আসর করবেন, আপনার মাথায় থাকতে হবে। মাগরিব আপনি ফেনীতে পড়বেন, আপনার মাথায় থাকতে হবে। এসা আবার আপনি কুমিল্লায় পড়বেন। এভাবে মানে যেখানেই যাবেন অন্তরটা থাকবে কিসের সাথে? আপনি অফিসে গেলেন সকাল 10টায়, কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে আপনার মাথায় কাজ করবে, একটাই কিন্তু আজান দিবে, একটা কিন্তু আজান দিবে, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। কাজ করতেছেন, খাবার দাবার খাচ্ছেন, অন্য কাজ করছেন, আপনার মাথায় থাকতে হবে 4টায় কিন্তু আবার আসর আজান দিবে। আপনি বাজার করতেছেন, হাট বাজার করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, আপনার মাথায় থাকবে 5:30 কিন্তু আবার মাগরিবের আজান দিবে। কথা বুঝে আসছে? অর্থাৎ অন্তরটা কিসের সাথে থাকবে? মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে জানাবো কোন কাজ করলে তোমাদের গুনাহ মাফ হবে এবং প্রতি কদমে কদমে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? তার মধ্যে একটা হলো ওয়াকাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে যাওয়া, ও ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাযালিকুমুর রিবাত, এই যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটা একটা জিহাদের মতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সীমানা পাহারা দেওয়ার মতো সওয়াব। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে কি? যেই যুবক ইবাদত করতে করতে বড় হয়। 3 নম্বর হলো কি? যেই অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আজকে আমরা 3 শ্রেণী নিয়ে আলোচনা করলাম, আগামী জুমাতে আমরা বাকি 4 শ্রেণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।